অন্নপূর্ণা যোজনা গুরুত্বপূর্ণ আপডেট। যাদের আগে পয়সা ঢুকেছে তাদেরও ভেরিফাই শুরু। এই কাজগুলো না করলে ফর্ম রিজেক্ট হয়ে যাবে। জানুন বিস্তারিত তথ্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, আপনাদের জন্য আবারও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। যে হিসাবে আপনারা দেখেন ভিডিওতে আমি সঠিক তথ্য এবং সঠিক গাইডলাইন্স হিসেবে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত বা যে কোনো সরকারি প্রকল্প সংক্রান্ত যে তথ্যগুলো দিয়ে থাকি সকলেরই অনেকটা হেল্প হয় এবং জেনুইন তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো আজকে আবারও একটা আমাদের যেহেতু এনকোয়ারি অফিসার হিসেবে কাজ করছি, সেখানে আবারও একটা নতুন আপডেট এসছে। সেটা হচ্ছে যারা অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লাই করেছিলেন এবং যাদের একবার কি দুবার পয়সা ঢুকেছে তাদের কিন্তু অনেকেরই ডকুমেন্টসে মিসম্যাচ বা অনেক তথ্য ভুল দেখা যাচ্ছে এবং তারই পরিপ্রেক্ষিতে যে উইন্ডো রয়েছে সেই ওয়েবসাইট থেকে আমাদের যে ভেরিফাই করার তথ্য সেটা কিন্তু দিতে হচ্ছে এবং প্রত্যেকটা ক্যান্ডিডেট বা বেনিফিশিয়ারির এই ডকুমেন্টসগুলো চেক করে করে আবারও ভেরিফাই করে পাঠাতে হচ্ছে। তো এক্ষেত্রে যদি কারো ভুল থাকে পরবর্তীতে পরের মাস থেকে কিন্তু পয়সা তাদের ঢুকবে না। তো কোন কোন তথ্যগুলো আপনাদের জানতে হবে, কিভাবে ভেরিফাই করবেন, কোথায় ভেরিফাই করবেন, কি কি ডকুমেন্টস লাগছে, একদম ডিটেলস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো কেউ স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স হয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। তো দেখুন, একটা আপনাদের তথ্য দিই যে এই যে তথ্যটা এখানে আপনারা বুঝতে পারবেন যে এখানে দেওয়া রয়েছে সেটা হচ্ছে এই জায়গাতে দেখুন এখানে লেখাই রয়েছে যে পেড অন জুন। এই পেড অন জুন দেখুন, আমি এই কিছুক্ষণ আগে 11:48 আপনাদের স্ক্রিনশট করে দেখাচ্ছি যে ওয়েবসাইট রয়েছে। তো এখানে পেড অন জুনের অনেকগুলো লিস্ট রয়েছে। যারা অনলাইন অফলাইন যেভাবে করুক না কেন তাদের কিন্তু পুরো লিস্ট কিন্তু এখানে শো করছে। তো এই লিস্টগুলো থেকে আমাদের প্রত্যেকটা কিভাবে ভেরিফিকেশন করতে হচ্ছে সেটা একবার দেখিয়ে দিই। তো দেখুন এখানে প্রথম যখন আমি যে ফ্যামিলিরে খুলি বা তার যে উইন্ডোটা বা তার যে প্রোফাইলটা যদি আমি ওপেন করি, প্রথমত আমরা এটা দেখতে পাবো যেখানে ফ্যামিলি আপডেট অর্থাৎ এডিট ফ্যামিলি এখানে দেখাচ্ছে, অর্থাৎ রিভার্টেডও হতে পারে অথবা যে পেড অন জুন সেটাও কিন্তু দেখা যাচ্ছে। তো এবার আমরা কি করব, এখানে পরের পেজ যদি নেক্সট স্লাইডে আমরা যাই তাহলে এখানে দেখতে পাবো যে কী করতে হবে। প্রথমত আমাদের প্রত্যেকটা ডকুমেন্টস চেক করতে হচ্ছে। কেমন না, এখানে ডেট অফ বার্থ, তার সাথে সাথে যে জেন্ডার, রিলিজিয়ন, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে কিনা, ডিসেবিলিটি ইয়েস অর নো যদি থাকে তাহলে কী দেওয়া রয়েছে, আধার কার্ড নাম্বার এবং আধার কার্ড নাম্বার দিলে হবে না, তার সাথে ডকুমেন্টস। এবং বিশেষ করে এই ডকুমেন্টসের ক্ষেত্রে কিন্তু ভুল সেটা কিন্তু ধরা পড়ছে। তো এক্ষেত্রে আপনারা কী করবেন, প্রথমত বলে রাখি যে আপনাদের যে এনকোয়ারি অফিসার রয়েছেন ওনার সাথে প্রথমত আপনারা যোগাযোগ করুন। সেখানে যোগাযোগ করে ওনাকে দুটি প্রশ্ন এই মুহূর্তে করতে পারেন। একটা হচ্ছে রিভার্টেড এসেছে কি না আপনার প্রোফাইল বা আপনার যে লিস্ট, এবং দ্বিতীয় হচ্ছে পেড অন জুন এটা আপনার রিভার্টেড এসেছে কি না অর্থাৎ রিটার্ন। এই দুটো আমরা এই মুহূর্তে এডিট করতে পারছি। যাদের রিভার্টেড রয়েছে সেগুলো আমরা ডকুমেন্টস চেক করছি। রিমার্কস এমনি দেওয়া রয়েছে যে কোন রিমার্কসের ভিত্তিতে আমরা এডিট করছি, কী দেওয়া রয়েছে সেগুলো দেখে আমরা চেক করছি। এবং দ্বিতীয় হচ্ছে যাদের পেড অন জুন, এই পেড অন জুনের মধ্যে হয়তো দুবার টাকা পেয়ে গেছেন, মে জুন মাসে হয়তো পেয়ে গেছেন, জুন কিংবা জুলাইও পেয়ে গেছেন অনেকে। তো এই পেড অন জুন যাদের দেখাচ্ছে তাদের কিন্তু এডিট করতে আমাদের হচ্ছে। তো পরের স্লাইডে যদি দেখায় তাহলে এখানে দেখতে পাবেন তারপরে ভোটার কার্ডের পরে এখানে যে ডিটেলস তথ্য সেটা হচ্ছে কি তার এপিক নাম্বার, তার অ্যাসেম্বলি নাম্বার, তার পার্ট নাম্বার, এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু এবার দেখতে হচ্ছে। এখানেও আমাদের আই বাটনে ক্লিক করে যদি কোনো কারো ভুল ডকুমেন্টস দেওয়া থাকে তাহলে সেটা কিন্তু আমাদের আপলোড করতে হচ্ছে। এবার যে মূল সমস্যা সেই জায়গাতে আপনাদের একটু নিয়ে যাই, সেটা কি এক হচ্ছে এই জায়গাটা নয়, এটা তো রেশন কার্ডের ব্যাপারটা গেল। এই জায়গাটাতে এখানে কি না আপনার ইনকাম ট্যাক্স ইয়েস অর নো। তো এটাও দেখুন আমরা এডিট করতে পারবো যদি কেউ ভুলবশত ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স ইয়েস করে থাকেন এবং সেটা নিয়ে সমস্যায় পড়েছেন, অবশ্যই আমরা এটা এডিট করতে পারবো। এবং যে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম সেটাও কিন্তু আমরা ডিটেলস চেক করতে পারবো। দেখুন এনার যে নেচার অফ এমপ্লয়মেন্ট যদি কোনো একটা কাজের সাথে যুক্ত বা না থাকেন তাহলে আনএমপ্লয়েড, এই সমস্ত তথ্য কিন্তু দিতে বলা হয়েছে, সেটা কিন্তু ইনি দেননি। তার জন্য এটাও কিন্তু পরবর্তী ক্ষেত্রে রিজেক্ট হতে পারে। তাই সমস্ত তথ্যগুলো এক এক করে আমাদের চেক করতে হচ্ছে। ঠিক আছে, নিচের দিকে কি রয়েছে না ফার্মার কারেন্ট কোন হোল্ডার আছেন, আর ইউ
এ গভর্নমেন্ট পেনশনার, যদি গভর্নমেন্ট পেনশন হয়ে থাকে তাহলে কিন্তু রিজেক্ট হচ্ছে। যদি ইয়েস কোনো রকম করে থেকেছেন তাহলে, বা আর ইউ রেজিস্টার্ড আন্ডার জিএসটি যদি ইয়েস করে থেকেছেন তাহলে রিজেক্ট হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো দেখা হচ্ছে। তাছাড়া এমএলএ এমপি পোস্ট বা আরবান লোকাল বডিজ অর পঞ্চায়েত লোকাল বডিজ এগুলো কিন্তু চেক করতে হচ্ছে। নেক্সট যদি পরের পেজে যাই তাহলে এখানে দেখতে পাওয়া যাবে কি না সিএএ এবং এসআইআর এই দুটোও কিন্তু গুরুত্বপূর্ণ। অনেকে এখানে ইয়েস করে ফেলেছেন, তবে বলে রাখি যাদের এই দুটোতে ইয়েস থাকবে তারা কোনোভাবেই টাকা পাবেন না। অর্থাৎ যাদের এসআইআর 2026-এ ডিলিটেড লিস্টের মধ্যে নাম রয়েছে, ট্রাইব্যুনালে অ্যাপিল করেননি, তারা কিন্তু টাকা পাবেন না, এটা নিশ্চিতভাবে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়ে গেছে। এবার তাহলে কি করবেন আপনারা? তো আপনারা প্রথমত আপনাদের যে এনকোয়ারি অফিসার রয়েছেন ওনার কাছে যাবেন, গিয়ে ওনাকে প্রত্যেকটা তথ্য ডিটেলস, আপনার যে প্রথমত যে নাম্বারটা আইডিটা সেই আইডি নাম্বারটা দেবেন। দেওয়ার পর ওনাকে বলবেন যে এই আইডি নাম্বার থেকে একটু চেক করে দিন। চেক করার পরে যদি আইডি নাম্বার থেকে চেক করার পর যদি পেড অন জুন বা রিভার্টেডের মধ্যে থাকে, আন্ডার ইনকোয়ারি কাজ অলরেডি সমাপ্ত, জনকল্যাণ শিবির এখনও আসেনি, আর পিএই এটাও কিন্তু এখনও আসেনি। তো এই যে দুটোর এখন কাজ চলছে, পেড অন জুন এবং যে রিভার্টেড, এই দুটো যদি কোনো এসে থাকে আপনাদের লিস্টে নাম, অবশ্যই আপনারা এনকোয়ারি অফিসারের সাথে যোগাযোগ করুন এবং প্রত্যেকটা ডিটেলস তথ্য আপনারা কিন্তু যে সে এডিট কিন্তু করতে পারবেন। আর এই কাজগুলো যদি আপনারা না করে থাকেন আপনাদের পরবর্তী মাসে টাকা কিন্তু আসবে না, এটা নিশ্চিতভাবে আমি বলতে পারি। এবং যাদের অনেকেরই ঠিক রয়েছে, কোনো কারণবশত রিভার্টেড করেছে, সেগুলো কিন্তু এনকোয়ারি অফিসার নিজে থেকে ঠিক করার চেষ্টা করছেন। তো এই হচ্ছে এইটুকু আপডেট। এবার যদি ডিটেলস আপনারা জানতে চান এই ভিডিও সংক্রান্ত বিষয়ে, আমি অবশ্যই একটা আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো, সেখানে ডিটেলস আলোচনা করব যে কোনগুলো কি করতে হবে। তবে প্রত্যেকটা ডকুমেন্টস সেখানে আধার কার্ড, ভোটার কার্ড, যে ব্যাংকের পাসবুক, ফোন নাম্বার এগুলো কিন্তু নিয়ে যাবেন। কারণ ওখানে যদি কারো ফোন নাম্বার দেওয়া না থাকে, ডিবিটি লিঙ্ক না করা থাকে, এই বিষয়গুলো কিন্তু আপনারা মনে রাখবেন, খেয়াল করে কিন্তু ওগুলো দেওয়ার চেষ্টা করবেন। ডিবিটি লিঙ্ক না থাকলে আপনার কিন্তু অ্যাকাউন্টে পয়সা আসবে না। অনেকেরই আবার দেখা যাচ্ছে কি একটা সমস্যা, যে যেখানে বেনিফিশিয়ারি অর্থাৎ যিনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন সেখানে ওনার আধার কার্ড, ভোটার কার্ড না থেকে ওনার স্বামীর কিন্তু থেকে গেছে। তো এটা একটা ভুল। বা অনেক ক্ষেত্রে বেনিফিশিয়ারি যিনি অন্নপূর্ণা যোজনা পাবেন সেখানে ওনার আধার কার্ড না থেকে হয়তো ওনার ছেলের বা মেয়ের কিন্তু হয়ে গেছে। তো এই যে কোনোভাবে মিসিং হয়েছে আধার কার্ড, ভোটার কার্ড ডকুমেন্টসগুলো, এগুলো কিন্তু চেক করাটা বাধ্যতামূলক। এবং এইগুলো চেক না করলে, এগুলো যদি না ঠিক করা হয় তাহলে কিন্তু পরবর্তীতে আপনার রিজেক্ট ফর্মটি হতে পারে, এটা কিন্তু নিশ্চিতভাবে বলতে পারি। তো সকলে অতি দ্রুত সম্ভব আপনারা এনকোয়ারি অফিসারের সাথে যোগাযোগ করুন এবং প্রত্যেকটা ডিটেলস তথ্য নিন এবং সেগুলো এডিট করার চেষ্টা করুন। যদি কোনো সমস্যা থাকে আপনাদের মধ্যে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন, কমেন্ট বক্সে আমি যথাসময়ে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা বেশি লেন্থি করছি না, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন বা শেয়ার করবেন। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স হয়েছেন, এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজ আপডেট, যে কোনো সরকারি স্কিম বা প্রকল্প সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করুন। ভিডিওটি বাকিদের সাথে শেয়ার করুন যাতে সকলে উপকৃত হয়, এবং কোনো যদি কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ, জয় হিন্দ। আবার কোনো একটা নতুন ভিডিও আপনার সামনে হাজির হব। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।